তো গাইজ এখন আমরা কথা বলবো হচ্ছে তেরা ঝাঁট হুমে বলে সিনেমাটা নিয়ে, মানে যে ছবিটার অ্যাকচুয়াল নাম হচ্ছে তেরা ইয়ার হুমে বলে। তো এটা মিলাপ মিলন জাভেরি, বুঝলেন তো, যাকে মানে আমি এইভাবে বলি যে জাভেরি সে টক্কর, জাভেরি কা চক্কর মত সে টক্কর। এবার আসলটা যারা জানেন তারা জানেন। এবার এই ছবিটা বেসিক্যালি হচ্ছে রাম পথিনেনের একটা ছবি আছে, দেখবেন টিভিতে প্রায়শই দেয়। প্রকাশ রাজ রয়েছে, রাম পথিনেনি রয়েছে, অনুপমা রয়েছে, অনুপমা পরমেশ্বরম। ওই ছবিটার রিমেক বেসিক্যালি। ওটার হিন্দি ডাবিংটার নাম আই থিঙ্ক দমদার খিলাড়ি নাকি, আর তেলেগু নামটা অনেকটা বড়, তো ওটার আর কি রিমেক। কিন্তু ভাই রিমেক করো যাই করো, এটা কি বানিয়েছে মানে মানে আমি সিরিয়াসলি বলছি, এই ছবিটা যদি আপনারা দেখেন আর এই ছেলেটার অভিনয় দেখেন, এই ইন্দ্রা কুমারের ছেলে, আপনার মনে হয় বনিকে এক্ষুনি অস্কার দিয়ে দিই, যশকে আমি দিয়ে দিই, ওই কী বলে ওটা, গোল্ডেন গ্লোব দিয়ে দিই। আপনার এরকম মনে হবে ভাই, কি এই ছেলেটা কি করছে গোটা ছবি জুড়ে, কেন নিয়েছে, কার এত, এর থেকে ভাই টাকা রাস্তার মাঝে ফেলে আগুন লাগিয়ে দাও। এরকম ছবি কে বানায়? আর ছবিটার মেকিং প্রোডাকশন হলে যদি দেখেন, মানে অনন্ত জলিলের ছবি এর থেকে বেটার প্রোডাকশন ভ্যালু থাকে, সিরিয়াসলি বলছি। কি জাদা প্রোডাকশন ভ্যালু, মানে কোনো রকমের তাপি দিয়ে বি গ্রেড সিনেমার মতো এটা বানাতে হয়, বানিয়েছে। মানে মিলাপ মিলন জাভেরি নিজেও জানতো না যে এই ছবিটা ওই কি, যেটা এলো সোনাম বাজওয়ার ওই হর্ষবর্ধনের ছবিটা, ওটা হিট হয়ে যাবে ও ভাবিনি। তখন যা কাজ পেয়েছে সবেতে হ্যাঁ বলে দিয়েছে, ভাই পয়সা দে, পয়সা দে, যা বলবি। কদিন পরে যদি ওকে পয়সা দিয়ে বলে মুজরা করতে, ও মুজরাও করে দেবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই ছবিটাও ডিরেক্ট করেছে। বা এই ছবিটা কে বানায়, কোনো মানে কি কোনো পয়সা খরচা করেনি, কিছু করেনি। এইরকম ছবি দেখার জন্য মানে আমি জানি না যে রিভিউয়ারদের কোনো আলাদা করে অ্যাওয়ার্ড হওয়া উচিত, যে ভাই এটা পুরো মানে কীরকম বলুন তো, এই সিনেমাটা হচ্ছে ডেয়ার দেওয়ার মতো সিনেমা। যে আপনি ট্রুথ অর ডেয়ার খেলছেন, আপনি কাউকে ডেয়ার দিলেন যে এই ছবিটা পুরোটা দেখা, মানে দেখে আমাকে দেখা, সেরকম একটা ব্যাপার আর কি। তো এই ছবিটা দেখার জন্য যারা দেখে এটা রিভিউ করছে, তাদেরকে একটা করে করে অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাদেরকে, যে ভাই এত লাইফ রিস্ক নিচ্ছে তারা। সিরিয়াসলি বলছি, মানে এই ছেলেটার অভিনয় খালি দেখবেন, মানে অভিনয়ের উপর আপনার ভরসা উঠে যাবে, যে অভিনয় এই শব্দটা যে মানে পৃথিবীতে এক্সিস্ট করে কেন, সেটার উপর আপনার ভরসা উঠে যাবে, এরকম হবে আর কি। তাই আমি ভাবি ইন্দ্রা কুমার তো আজ থেকে নয় কবে থেকে সিনেমা বানাচ্ছে, ইন্দ্রা কুমার কেন এখনো রিটায়ারমেন্ট নেয়নি, কি করবে? এরকম যদি কুলাঙ্গার ছেলে হয়, তার জন্য তো আরো বেশি দিন অব্দি কামাই টামাই করে, এই ধামাল 4 ধরুন যাই নেগেটিভ রিভিউজ পেয়েছে, কালেকশন তো করে নিয়েছে, কামাই তো করে নিয়েছে। ইন্দ্রা কুমারকে খেটে যেতেই হবে, কারণ এরকম কুলাঙ্গার ছেলে, তার জন্য তো কিছু টাকা পয়সা রেখে যেতে হবে। কিন্তু জীবনে কিছু করবে না, মানে এর বাবার নাম যদি ইন্দ্রা কুমার না হতো, একে জুনিয়র আর্টিস্টও কেউ বানাতো না, মানে এতটাই খারাপ অভিনয়। আবার ডিরেক্টর বলে কি অভিনেতা হতেই হবে? অন্য কোনো প্রফেশন নেই? অন্য কিছু কর না ভাই। কেন একটা লোকের জায়গা তুই নিতে চলে এসছিস? একটা সিট রিজার্ভ, এটা হচ্ছে জোর করে সিট রিজার্ভেশনের মতো। ওই যে অ্যান্টি রিজার্ভেশন আন্দোলন শুরু হচ্ছে, ওরকম জিনিস এটা, যে ভাই এদেরকে লাত মেরে তারাও বেকার জায়গা নিয়ে বসে আছে। এ দেখবেন আরো 4টে ছবি করছে এখান থেকে ওখান থেকে ব্যবস্থা করে। কি বাজে এই ছবিতে কাস্টিং কিরকম হয়েছে বলুন তো? কাস্টিং হয়তো এইভাবে হয়েছে যে ভাই এই ছেলেটার থেকেও বাজে অভিনয় যারা করবে তাদেরকে নাও, তবে যদি এই ছেলেটাকে বেটার লাগে। আর পরেশ রাওয়াল কেন এই ছবিগুলো করে ভাই? পরেশ রাওয়াল প্রকাশ রাজের রোলটা করছে। এই পরেশ রাওয়াল বলছো না একবার যে গরুর পেচ্ছাপ খায়, গোমূত্র খায় বলছিল না? এইবার বুঝতে পেরেছি, ঠিকই আছে, এটার কিছু বলার নেই। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর পরেশ রাওয়াল তাজ স্টোরি ফার্স্ট স্টোরি করছে, কি আশা রাখা যায়? মানে খুব জঘন্য সিনেমা আর কি, জঘন্য সিনেমা। কাউকে যদি টর্চার ফর্চার করতে যান, হলে নিয়ে যান, গিয়ে বসিয়ে দিন জোর করে হলের সামনে, বা বাড়িতেই বসিয়ে দিন। চলুন, আরও বাজে কথা বলছি, বাড়িতে বসিয়ে দিন, ঠিক আছে? পটিতে কেউ বসে আছে, তাকে মোবাইলে চালিয়ে দিন, তার পটি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এরকম আর কি সিনেমা। কিন্তু অরিজিনালটা ভালো, অরিজিনালটা আপনারা চেক আউট করে দেখতে পারেন। অরিজিনালটা অ্যাকচুয়ালি ভালো ছবি, কিন্তু মানে ডিসেন্ট রমকম স্পেসের মধ্যে ভালো ছবি। এটা কি ভাই, পুরো মাথা ব্যথা, এরকম মানে জঘন্য থার্ড গ্রেড নোংরা চোদা ছবি আমি জীবনে দেখিনি। প্রোডাকশন হলে দেখলে বমি করে দিতে ইচ্ছে করবে। এটাই বলা ছিল। তো
তা আমি দেখবেন কদিন আগে অঙ্কুশ আমাদের তিনিয়ারি কথাতে এসেছিল, তখন আমরা বলেছিলাম যে অঙ্কুশ যখন অঙ্কুশের ডিপ্রেশন হয় তখন সে বনির দিকে তাকিয়ে বলে যে না আমি বেটার জায়গাতে আছি। বনির যদি ডিপ্রেশন হয় তাহলে বনি এনার দিকে তাকিয়ে দেখতে পারে যে হ্যাঁ ভাই আমি এর থেকে তো বেটারই আছি আর কি। সেটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আর মিলাপ মিলন জাবেরি, ঠিক আছে, মিলাপ মিলন জাবেরি আবার এটা কি সিনেমা টি সিরিজের ব্যানারে করছে, সালা কপাল আছে। ভূষণ কুমার এইগুলো দেখে না যে এইসব বানাচ্ছে, চাই না। ভূষণ কুমারকে যে সাপ্লাই দেবে, কি সাপ্লাই সেটা বলছি না, যে সাপ্লাই দেবে তাকে ডিরেকশন দিতে দেবে। থাক, এই ছিল রিভিউ, আপনাদের ওপিনিয়ন। আর দেখবার চেষ্টাও করবেন না এই সিনেমাটা, মানে এটা আমি জাস্ট আপনাদেরকে জানাবার জন্য জানাচ্ছি, এটা দেখবার চেষ্টা করবেন। আমি বেকার আমার সাবস্ক্রাইবারদেরকে মৃত্যুর মুখে ফেলতে চাই।